চুলায় তৈরি নরম তুলতুলে স্পঞ্জ কেক, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। কেকটা এতটা নরম আর তুলতুলে হয়েছে, দেখেন ভিতরটা কতটা সফট। প্রথমে 1 কাপ ময়দা নিবেন, ঘরে থাকা 1 টেবিল স্পুন খাবার সোডা, 1 টি-স্পুন বেকিং সোডা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ। চালনি দিয়ে ভালো করে চেলে নেবেন। অফিস কিনে আমি 2 থেকে 3 বার ভালো করে চেলে নিয়েছি, তাহলে খুব সুন্দর মেল্ট হয়। একটা বাটিতে 5টা ডিম নিবেন। আমি আস্তে আস্তে করে ডিমগুলো সবগুলো ভেঙে নিলাম আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিলাম। পরিমাণ মতো 1/3 কাপ চিনি নিলাম। প্রথমে ডিমের কুসুমটাকে ভালো করে ফোম করে নিতে হবে। এক ধাক্কায় চিনিটা দেওয়া যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। 1/3 কাপ তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের কুসুমগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, বেশি ফোম করা যাবে না। থিকনেসটা ঠিক এরকম হবে, দাগ কাটার মতো। দেখেন স্ক্রিনে দেওয়া আছে। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশাবেন যেন ডিমের ফোমটা নষ্ট না হয়। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, একদম আস্তে আস্তে করে মিশাচ্ছি। অল্প একটু শুকনো উপকরণ দিচ্ছি আর আস্তে আস্তে করে আমি মিশাচ্ছি। আপনারা এরকম করে মিশাবেন। আর বাটিতে আমি দেখেন একটা কাগজ ওর দাগ কেটে নিয়েছি, তো গোল করে কেটে এটার মধ্যে বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল মিশিয়ে এটা একদম রেডি করে ফেলছি। দেখেন আমার থিকনেসটা কেমন কেকের। বাটিটা একটু ঝাঁকিয়ে নেবেন চুলাতে বসানোর আগে, তাহলে একদম সুন্দর হবে। সিলভারের একটা পাতিল সুন্দর করে ফ্রি হিট করে নেবেন 10 মিনিটের জন্য, একদম হাই হিটে। তো তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন। তো কেকের মলটা বসিয়ে দিলাম। সিলভারের ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন আর শক্ত একটা কিছু দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে শিলটা দিয়ে বসিয়ে দিয়েছি। একদম দেখেন চুলার আগুনটা এরকম থাকবে। তো আমার এই কেকটা তৈরি হইতে 20 মিনিট সময় লাগছে। দেখেন একদম সুন্দর পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে। আপনারা দেখেন, এই দেখেন একটু পোড়া লাগে নাই, নরম তুলতুলে হয়েছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি নতুন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ।